প্রায় কোনো ব্যাংকই আসলে সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি চেক করে না। তার থেকে বরং আপনাকে বিরক্ত করা তাদের পক্ষে অনেক সহজ। মানে ব্যাংক অন্যায় করতে পারে, কিন্তু সেই অন্যায়ের জন্য তার কোনো পেনাল্টি বা শাস্তির ব্যবস্থা আইনত করা হয়নি। একটি রুল বানানো দরকার যাতে ব্যাংক যদি কারুর কোনো জমা দেওয়ার ডকুমেন্ট হারিয়ে ফেলে, সেটা ফেরত দেওয়ার দায়িত্ব বা বের করে দেওয়ার দায়িত্ব যেন তাদেরই উপর থাকে। মনে রাখবেন, আপনারা কেউ কিন্তু হেল্পলেস নন। আপনার কোনো কমপ্লেন যদি ইগনোর হয়, মানে আপনি কোনো সমস্যার কথা জানালে ব্যাংক যদি সে বিষয়ে তৎপর না হয়, তাহলে অবশ্যই আরবিআই অম্বুডসম্যানকে ব্যাপারটা জানান। আজকের এই পডকাস্টটা কোনো স্ক্যাম বা মার্কেট মুভমেন্ট নিয়ে নয়, বরং আজ বলবো আমাদের প্রতিদিনের বেঁচে থাকার সঙ্গে জড়িত অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। আপনার নিশ্চয়ই কোনো না কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আপনি কি জানেন ব্যাংক আপনাকে কি কি সার্ভিস দিতে বাধ্য? ব্যাংকে গেলে মাঝে মাঝে যে তাচ্ছিল্যের শিকার হন, আপনি তার এগেনস্টে কি কি স্টেপ নিতে পারেন সেটা কি জানেন? চলুন আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলি, যাতে আগামীকাল ব্যাংকে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তখন কিভাবে সেগুলোর মোকাবিলা করবেন সেটা আপনার জানা থাকবে। পুনের একজন ৬২ বছরের রিটায়ার্ড স্কুল টিচার হঠাৎ দেখলেন তার ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎই ফ্রিজ হয়ে গেল। তিনি তার পেনশনের টাকা তুলতে পারছেন না। ব্যাংক থেকে তাকে বলা হলো কেওয়াইসি আপডেটেড নেই, তাই তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। অথচ এর আগে তার কাছে কোনো নোটিশ আসেনি। এদিকে পেনশন তুলতে পারছেন না, কি অবস্থা বলুন তো। আবার এই অরবিন্দের কথাই ভাবুন, ব্যাংকে গিয়েছিলেন একটা ফিক্সড ডিপোজিট করতে, কিন্তু তাকে ধরে মিসসেল করে দেওয়া হলো একটা ইউলিপের ইন্স্যুরেন্স পলিসি। এতে শেষ নয়, তামিলনাড়ুর ছোট ব্যবসায়ী রাজন দেখলেন তার অ্যাকাউন্টে অনেকগুলো ব্যাংক চার্জেস ডেবিট হয়েছে, তার অজানা সেই সমস্ত চার্জ। তিনি ব্যাংকে অভিযোগ করলেন, কোনো উত্তর পেলেন না। তো এরপর তারা সবাই মিলে আরবিআই, মানে এরা সবাই আরবিআই গ্রিভান্স রিড্রেসাল সিস্টেমে কমপ্লেন জানালেন, কিন্তু কোনো ফল হলো না। কেন হলো না বলুন তো? এরপর তারা কি করবেন তাহলে, আজ সেটাও বলবো আপনাদের। আরবিআইয়ের গভর্নর মিস্টার মালহোত্রা রিসেন্টলি ব্যাংকিং অম্বুডসম্যানদের একটি কনফারেন্সে বলেন যে 2023-24 সালে ব্যাংকে আসা টোটাল কমপ্লেন্সের 57% ব্যাংক নিজেরা হ্যান্ডেল করতে পারেনি এবং আরবিআইকে মিডিয়েট করতে হয়েছিল। এটা কিন্তু একেবারেই আনস্যাটিসফ্যাক্টরি। উনি এটাও বলেন যে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাংকগুলো কমপ্লেনগুলোকে কোয়েরি বা রিকোয়েস্ট বলে রেকর্ড করছে, মানে কমপ্লেন বলছেই না। এটা অনেকটা কীরকম জানেন তো, আমি কোনো পুলিশ স্টেশনে গিয়ে বলছি যে আমার ঘরে চুরি হয়েছে, আমি এফআইআর করতে চাই, কিন্তু পুলিশ সেটাকে রেকর্ড করবার সময় এফআইআর না করে আমার একটা জিনিস হারিয়ে গেছে বলে রেকর্ড করে নিল। এইভাবে বেশ কিছু কমপ্লেন রেকর্ড না হওয়া সত্ত্বেও টোটাল নাম্বার অফ কমপ্লেন শুধু 2023-24 সালে অলমোস্ট 1 কোটির ওপরে রেজিস্টার্ড হয়েছে। এটা আমি শুধু 2023-24 সালের পরিসংখ্যানের কথা বলছি। ধরুন আপনার একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মানে ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। এবার আপনি কি করবেন? কোনো একটি ব্যাংকে গিয়ে আপনার অ্যাড্রেস চেঞ্জ করার কেওয়াইসি ডকুমেন্টসগুলো জমা করলেন, সেটা সেই ব্যাংকে আপডেটেড হয়ে গেল। এবার অন্য আরেকটি ব্যাংক অ্যাড্রেস চেঞ্জ করার জন্যে আপনার কাছে কিন্তু আবার সেই একই ডকুমেন্ট নতুন করে চাইছে। আপনি কি জানেন এটা সেকেন্ড ব্যাংকের ক্ষেত্রে, মানে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে এর কোনো প্রয়োজনই ছিল না। আরবিআইয়ের রুল অনুযায়ী যদি আপনার কেওয়াইসি সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি, মানে সিকেওয়াইসি রেজিস্ট্রিতে আপডেট করা থাকে, তাহলে সেই আপডেটেড কেওয়াইসি কিন্তু সবকটা ব্যাংকের কাছেই চলে যায়। মানে সিকেওয়াইসি রেজিস্ট্রি থেকে কিন্তু সব ব্যাংকের কাছেই তার অ্যাক্সেস আছে এবং সেখান থেকেই সব ব্যাংক এই অ্যাড্রেস আপডেট করে নিতে পারে। তাহলে সমস্যাটা কোথায়? প্রায় কোনো ব্যাংকই আসলে সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি চেক করে না। তার থেকে বরং আপনাকে বিরক্ত করা তাদের পক্ষে অনেক সহজ, তাই হ্যাজার্ডসটা আপনাকেই নিতে হবে। তবে এই কথাটা কিন্তু আমার বানিয়ে বলা নয়, আরবিআইয়ের গভর্নর মালহোত্রা নিজে এই কথা ওই কনফারেন্সে বলেছেন। তাছাড়া আরবিআই একটি আরটিআইয়ের উত্তরে পরিষ্কার জানিয়েছিল যে তারা কোনো ব্যাংকের কাছে এমন কোনো ডিরেকশন দেয়নি যাতে বলা হয়েছে কারো রিকেওয়াইসি করতে দেরি হলে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া যেতে পারে।
আরবিআইয়ের গঠন করা কানুনগো কমিটি এই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ব্যাপারের প্র্যাকটিসের এগেনস্টে তাদের অবজেকশন জানিয়েছিলেন এবং বলেছিলেন এটা একটা হ্যারাসমেন্ট। কিন্তু কেন এই প্র্যাকটিস কন্টিনিউ করছে? তার কারণ কোনো ব্যাংকের ওপর এই কারণে কোনো পেনাল্টি চাপানো হয় না। অবশ্য হয় না বলাটাও আসলে ঠিক নয়, মানে ব্যাংক অন্যায় করতে পারে কিন্তু সেই অন্যায়ের জন্য তার কোনো পেনাল্টি বা শাস্তির ব্যবস্থা আইনত করা হয়নি, তাই পেনাল্টি চাপানো যায় না, আর তাই জন্যই এই প্র্যাকটিস চলছে। আরবিআইয়ের কনজিউমার চার্টার অনুযায়ী ভারতবর্ষের ব্যাংকিং কনজিউমারদের জন্য 5টি কোর রাইটস আছে। কি কি? 1 নম্বর, রাইটস টু ফেয়ার ট্রিটমেন্ট, অর্থাৎ কনজিউমারদের প্রয়োজন অনুযায়ী তারা যেন ঠিকঠাক সার্ভিস পান। 2 নম্বর, রাইটস টু ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছ ডিলিং। 3 নম্বর, রাইট টু সুটেবিলিটি, অর্থাৎ ব্যাংক বা কাস্টমার যে প্রোডাক্ট নিচ্ছে সেটা যেন কাস্টমারের পক্ষে সুটেবল, অর্থাৎ সঠিক হয়। অ্যান্ড 4 নম্বর, রাইট টু প্রিভেসি, অর্থাৎ কাস্টমারদের প্রাইভেট ইনফরমেশন যাতে কোনোভাবেই পাবলিক করা না হয়, অর্থাৎ অন্য কেউ যেন তা জানতে না পারে। আর 5 নম্বর, শেষটা হলো রাইট টু গ্রিভান্স রিড্রেসাল অ্যান্ড কম্পেনসেশন, অর্থাৎ ব্যাংকের কাস্টমার কোনো গ্রিভান্স বা অভিযোগ জানালে তার সেই অভিযোগ খতিয়ে দেখা হবে এবং তার কোনো ক্ষতি হলে তাকে প্রয়োজনে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে। তো রাইটগুলো তো বেশ ঠিকঠাক রাইটই মনে হচ্ছে না, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই রাইটস বা অধিকারগুলো শুধুমাত্র আইনের বইতে আইন হিসেবেই থেকে গেছে, বাস্তবে এর কোনোটাই কার্যকরী প্রয়োগ বা সোজাভাবে বলতে গেলে রাইট ইমপ্লিমেন্টেশন হয়নি। তাহলে এই আইনগুলো ছাপার অক্ষর থেকে ইমপ্লিমেন্টেশন করার মধ্যে যে ফাঁকগুলো রয়ে গেছে সেই গ্যাপগুলো কি করে বোঝানো যাবে? এবার কথা হলো সব গ্যাপ তো একসঙ্গে বোঝানো সম্ভব নয়, তাই আরবিআই কোন গ্যাপগুলোর দিকে নজর দেবে এটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে এবং এরমভাবে 4টে গ্যাপ যেগুলো সবার আগে নজর দেওয়া উচিত সেইগুলো নিয়ে বলা হয়েছে। সেগুলো কি কি? 1 নম্বর, অবশ্যই কেওয়াইসি সংক্রান্ত কারণে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করা হলে ব্যাংকের ওপর জরিমানা ধার্য করা হবে। 2 নম্বর, সেবির মতো মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ডের মতো আরবিআইয়ের একটা এসওপি বানানো দরকার যাতে ডিপোজিটরের মৃত্যুর পরে তার অ্যাকাউন্টের সব কিছু ডিপোজিট সেটা সবটাই যেন সঠিক উত্তরাধিকারের কাছে চলে যেতে পারে। আরবিআইয়ের যে উদ্গাম ইউডিজিএম পোর্টাল আছে তার সার্চ টুলটাকে আরও উন্নত করা দরকার। এই উদ্গাম পোর্টাল নিয়ে আমি কিন্তু আগেও একটা এপিসোড করেছি, যেটা লিঙ্ক আমি এপিসোডে ডেসক্রিপশনে আবার দিয়ে রাখলাম। আর আরেকটা মানে 4 নম্বরটা তো সাংঘাতিক ইস্যু, সেটা হলো একটি রুল বানানোর দরকার যাতে ব্যাংক যদি কারুর কোনো জমা দেওয়ার ডকুমেন্ট হারিয়ে ফেলে সেটা ফেরত দেওয়ার দায়িত্ব বা বের করে দেওয়ার দায়িত্ব যেন তাদেরই ওপর থাকে। ভাবছেন ব্যাংককে বিশ্বাস করে একটা জিনিস দিলাম সেটা হারিয়ে যাবে? হ্যাঁ, এটা কিন্তু হয়েই থাকে আকছার। ধরুন কেউ একটা বাড়ির দলিল জমা দিয়ে লোন নিলেন, এবার 20 বছর পরে যখন লোনটা পুরো কমপ্লিট হয়ে গেল, পুরো লোনটা কমপ্লিট শোধ হয়ে গেল, তিনি সেই দলিলটা কিন্তু ফেরত চাইবেন। ব্যাংক অনেক ক্ষেত্রেই মানে কিছু ব্যাংকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই দলিলটা তখন আর ফেরত দিতে পারে না, বলে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর দায়টা গিয়ে সম্পূর্ণ বর্তায় সেই লোন নেওয়া ব্যক্তিটির ওপরে। তার বাড়ির দলিল তখন তাকেই ব্যবস্থা করতে হবে, দৌড়ঝাঁপ বের করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে এমন আইন করা দরকার যাতে এই হারিয়ে যাওয়া যে কোনো ডকুমেন্ট, সেটা দলিলও হতে পারে, সেটা ব্যাংকের হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে, সেটা যেন ব্যাংক তার নিজের উদ্যোগে বের করে দেয়, তাতে যেন ডিপোজিটরের কোনো অসুবিধা না ভোগ করতে হয়। গভর্নর মালহোত্রা মনে করেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই গ্রিভান্সের সমস্যা বোধহয় কিছুটা মেটানো যায়। উনি বলেছেন কমপ্লেনগুলোকে খুব সহজেই প্রায়োরিটাইজ করে দেওয়া যায় এআই দিয়ে, অর্থাৎ কমপ্লেনগুলির ধরন অনুযায়ী সেগুলোকে এক একটা ভাগে ভাগ করে কোনোটাতে আগে গুরুত্ব দেওয়া উচিত সেটা বুঝে নেওয়া যেতে পারে। এবার ভাগ করার প্রথমে দেখতে হবে যে প্রবলেমগুলোর সোর্সটা কী। দেখা গেল কিছু প্রবলেম রয়েছে সেগুলো একেবারে গোড়ায় গলদ, অর্থাৎ বেসিক সিস্টেমে প্রবলেম রয়েছে, কিন্তু এআই দিয়ে তো সব সমস্যা মেটানো যায় না। খানিকটা বলা যেতে পারে যে গরুর গাড়িতে যদি আপনি এরোপ্লেনের ইঞ্জিন দিয়ে দেন তাহলে কি সেটা এরোপ্লেন হয়ে উঠতে শুরু করবে? টেকনোলজি তো আছেই, কিন্তু সেটা কিছুতেই হিউম্যান এমপ্যাথি সাবস্টিটিউট হতে পারে না।
ব্যাংকে টাকা যারা রাখেন তাদের জীবনের অনেক কিছুই এর সঙ্গে জড়িয়ে থাকে। ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যেকটা টাকার সঙ্গে জড়িয়ে আছে এক বা একাধিক পরিবারের হার্ড আর্ন সেভিংস, সিনিয়র সিটিজেনদের সারা জীবনের সঞ্চয় এবং ছোট ব্যবসায়ীদের স্বপ্ন। তাই ব্যাংকের উচিত তাদের স্টাফদের, বিশেষ করে যারা কাস্টমার ফেসিং, তাদের ঠিকমতো ট্রেন করা এবং আরবিআইয়ের দেখা দরকার ব্যাংকের সেই সমস্ত স্টাফ যাদের প্রতিদিন কাস্টমারদের সঙ্গে ডিল করতে হয় তারা যেন বিষয়টি সম্পূর্ণ ভালো মতো জানেন। ট্রেনিং, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কম্প্যাশন যেন নিয়ম করে তাদের প্র্যাকটিস করানো হয়। এটা কোনো অপশনাল বিষয় নয়, এটা কিন্তু ম্যান্ডেটরি হওয়া উচিত। এই বিষয়ে কানুগো কমিটি কিন্তু বেশ কিছু রেকমেন্ডেশন করেছেন যা এখনও কার্যকরী হয়নি। সেগুলো কি কি? 1 নম্বর, প্রত্যেকটা সার্ভিস ডেলিভারির একটা প্রপার এসওপি বানাতে হবে। 2 নম্বর, ব্যাংক যদি কোনো ডকুমেন্ট হারিয়ে ফেলে বা দেরি করে কোনো টাকা পয়সা সেটেলমেন্ট করে তাকে জরিমানা দিতে হবে। 3 নম্বর, ক্ষতি হলে যেমন তার জরিমানা হবে ঠিক তেমনই যদি ভালো কোনো সার্ভিস হয় তাহলে কিন্তু ব্যাংকারদের প্রশংসাও প্রাপ্য হবে। আর 4 নম্বর, টেকনোলজি তো দুতরফেই কাজ করা উচিত না। অ্যাকাউন্ট যদি অনলাইনে খোলা যায় তাহলে অ্যাকাউন্ট তো অনলাইনে বন্ধ করতে পারা উচিত। তাহলে আমাদের কি করা উচিত? মনে রাখবেন, আপনারা কেউ কিন্তু হেল্পলেস নন। আপনার কোনো কমপ্লেন যদি ইগনোরড হয়, মানে আপনি কোনো সমস্যার কথা জানালে ব্যাংক যদি সে বিষয়ে তৎপর না হয় তাহলে অবশ্যই আরবিআই অম্বুডসম্যানকে ব্যাপারটা জানান। 2 নম্বর, আপনাকে না জানিয়ে কেওয়াইসির জন্যে যদি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় তাহলে আরটিআইয়ের যে রেসপন্সের কথা আমি বললাম সেটা নিয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। আর 3 নম্বর, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কানুগো কমিটির সাজেশনগুলো যাতে আরবিআই ইমপ্লিমেন্ট করে সেই দাবি জানিয়ে ইমেল করুন cscommittee@rbi.org.in এ, যে ইমেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গভর্নর মালহোত্রা তার স্পিচে অনেক কিছু বলেছেন, কিন্তু আমরা জানি যে স্পিচ দিয়ে সিস্টেম চেঞ্জ হয় না। ওনাকে তার কথাগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং ওনার ইমপ্লিমেন্টেশন লিস্টও খুব ক্লিয়ার। যেমন ব্যাংকের কেওয়াইসি চেক করতে হবে, মানে সিকেওয়াইসি চেক করতে হবে। 2 নম্বর, ব্যাংকে কোনো কমপ্লেন এলে তার যথাযথ ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, প্রত্যেকটা সার্ভিসের প্রপার এসওপি থাকতে হবে এবং সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে ডেডলাইন দেওয়া থাকবে। আর 4 নম্বর, গ্রিভান্স আসার পরে কত দিনে এবং কিভাবে সেটা সেটেল করতে হবে তার একটা প্রপার সিস্টেম থাকবে। তাহলে ফিরে যাওয়া যাক আবার সেই দীপ্তি, অরবিন্দ আর রাজনের কাছে। এরা কেউই কোনো ভিআইপি ট্রিটমেন্ট চাননি। এরা শুধু চেয়েছেন তাদের সমস্যার সমাধান হোক। মনে রাখবেন, আমি এবং আমরা শুধু অ্যাকাউন্ট হোল্ডার নই, আমরা ভারতবর্ষের সিটিজেন, আর আমাদের রাইট কিন্তু কোনো অপশন নয়। আর তাই কাস্টমার হিসেবে আমাদের প্রশ্ন করতে হবে, আর রেগুলেটর হিসেবে আরবিআইকে তার আনসারও দিতে হবে, শুধু শব্দের মাধ্যমে নয়, কাজের মধ্যে দিয়ে। তাই আপনার ডকুমেন্ট সেফ রাখুন, আপনার অধিকার সম্বন্ধে সচেতন থাকুন। থ্যাংক ইউ ফর টিউনিং ইনটু মানি সূত্রা। This is Malhar Mazumdar signing off but not backing off.